নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে হচ্ছে সকাল সকাল একটা ফ্রেশ মর্নিং দিয়ে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করছি। প্রতিদিন আমার জানলার ধারটা দেখো একদম রোদ্দুরে তেতে পুড়ে যায়, কিন্তু আজকে এতটাই মেঘলা আকাশ ছিল, ভাবলাম তোমাদের সাথে এই দিক দিয়েই আমি ভিডিওটা স্টার্ট করি। এই জানলার ধারে এসে সকালটা যেরকম রোদ্দুরটা মিস করি, আবার মেঘলা হয়ে গাছগুলোতে জল দিয়ে গাছগুলো যেন তরতাজা হয়ে যায়। আর তার মধ্যে যে গরম পড়েছে, প্রত্যেক দিনই এখন দুবেলা করে জল দিতে লাগছে। দেখো মেঘলা মেঘলা বলতে বলতে একটু একটু করে সূর্যমামা কিন্তু চোখ মেলে তাকাচ্ছে। প্রতিটা জিনিসের না যত্ন করতে জানতে হয়। যখনই এই গাছগুলো নিয়ে আসি, একদম ছোট থাকে গাছগুলো, কিন্তু একটু একটু করে সেগুলোকে যত্ন করতে করতে গাছগুলো দেখি চোখের সামনে বড়ও হয়ে যায় আর ছোট ছোট চারাও বের করে। এদিকে ছেলে টিউশন থেকে পড়ে এসছে, ওকে দিলাম আজকে হচ্ছে রুটি আর ভাজা আর হচ্ছে লাড্ডু। ছোটোবেলাটাই না বরাবরের জন্যই ভালো ছিল। এখন ভাবি যে বড় হয়ে কি ভুলটাই না করেছি। এখন ছেলের লাইফটা দেখি আর আমাদের ছোটোবেলাটার সাথে মেলাই। কিন্তু এখনকার বাচ্চারা জানো তো আমাদের থেকে অনেকটা আনন্দ কম করে। আমরা যেরকম বিকাল 4টে বাজলেই সেই বন্ধুদের সাথে খেলতে চলে যাওয়া, আর কারোর গাছের ফল চুরি করা, কারোর গাছের ফুল চুরি করা, এতেও যেন একটা তৃপ্তি আছে। কিন্তু এই এখনকার বাচ্চারা এই ডিজিটাল যুগে এসে দাঁড়িয়ে সেইভাবে আনন্দ করতেই পারে না। তো আজকে টিফিনে বানালাম হচ্ছে একটু সাবু ছিল ঘরে, সেটা দিয়ে ভাবলাম কিছু একটা ট্রাই করি। মধ্যবিত্ত বলেই হয়তো কোনো কিছু নষ্ট করতে না একদম ভালো লাগে না। তো আজকে এই বাসি সাবু দিয়ে তৈরি করে নিলাম হচ্ছে সাবুর পোলাও। সাবুর খিচুড়ি খেয়েছি, কিন্তু এই ধরনের করে না কোনোদিনও খাইনি। তো তোমাদের সাথে একবার ট্রাই করে দেখাবো যে জিনিসটা কেমন হয়েছে। এরকম সুন্দর সুন্দর ছোট ছোট রেসিপি তৈরি করতে কিন্তু বেশ ভালোই লাগে, কি তাই না বলো? আমি কিন্তু মাঝে মাঝে এরকম ধরনের ছোট ছোট জিনিস তৈরি করতে থাকি। যেটা ফার্স্ট ট্রাই করাই হচ্ছে আমার ছেলেকে দিয়ে যে কেমন হয়েছে বল, তারপরে গিয়ে আমি খাই। কিন্তু একটু আলাদা রকমভাবে কিছু বানিয়ে খেলে কিন্তু বেশ ভালোই লাগে। আর এই জিনিসটা তোমরা যে কোনো উপোসেও কিন্তু খেতে পারবে, কেননা একদম সাবু রয়েছে যেটা আমাদের হচ্ছে পেট ঠান্ডা করবে, আর তার মধ্যে এটা পুরোটাই হচ্ছে নিরামিষ, যেটা খেতেও ভালো লাগবে আর শরীরটাকেও অনেকটা ফ্রেশ লাগাবে। তো আমার ভিডিওগুলো তোমরা কারা কারা কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর প্রতিটা ভিডিওতে যে যে কমেন্টগুলো ঢুকবে আমি তোমাদের আইডি আর হচ্ছে নাম মেনশন করে আমি তোমাদের কমেন্টগুলোকে পড়বো। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে প্রায় 8:30। এখন বাজে হচ্ছে 8:30। আমি ছেলেকে এদিকে পড়তে বসিয়ে দিয়েছি। ছেলেকে পড়তে বসিয়েছিলাম প্রায় 6টার সময়। তো 6টার সময় পড়তে বসিয়ে 8:30 অবধিও পড়েছে। তারপরে ছেলেকে নিয়ে যাব হচ্ছে আমাদের পাশের বাড়ি একটা কালী পুজোর নিমন্ত্রণ আছে। এই ছোট ছোট বিষয়গুলো না বেশ ভালো লাগে জানো তো, পুজো বাড়িতে যেতে, ওখানে গিয়ে মায়ের দর্শন করতে আমার তো বেশ ভালো লাগে। যখনই কেউ পুজো বাড়িতে নিমন্ত্রণ করে, কিন্তু আমি কিন্তু যতটাই কষ্ট হোক যদি সম্ভব হয় আমি যাওয়ার চেষ্টা করি। কিন্তু এখন আমি তৈরি হয়ে সবার জন্য ওয়েট করে বসে আছি। এদিকে আমার ছেলে আর মা দুজনেই হচ্ছে এত লেট করছে তৈরি হতে। কোনো জায়গায় যেতে গেলে আমি আগে বড্ড লেট করতাম, কিন্তু আমার ছেলে এখন আমার থেকেও বড় লেট করে, মানে সব জায়গাটাই ওর লেট। ভাবলাম যাওয়ার আগে এত তেমনি গরম পড়েছে আর মিনিটে মিনিটে খালি জল তেষ্টা পাচ্ছে, মানে এত জল খাচ্ছি খাওয়ার থেকে মনে হয় জল খাওয়াটা বেশি হয়ে যাচ্ছে। তো এখন বাবাও বাড়িতে চলে এসছে, তারপরে বাবাকে চাবি দিয়ে তারপরে আমরা চললাম হচ্ছে সোজা পুজো বাড়ির দিকে। যেতে যেতে জানো তো প্রায় 9:30 বেজে গেছে, আর আমাদের গলিটা দেখো কি ঘুটঘুটে অন্ধকার। আর এদিকে কাছাকাছি আমরা চলেও এসেছি। আর প্রত্যেকবারই আমার ভিডিওতে তোমরা কিন্তু মন্দিরটা দর্শন করো, কিন্তু এইবারে না আমি ফট করে না ভুলেই গেছি যে তোমাদেরটা আমি মন্দিরটা শেয়ার করব। চলো দেখো, ওই যে লাইট দিয়ে সাজানো যে বাড়িটা দেখছো সেই বাড়িতেই হচ্ছে মায়ের পুজো হচ্ছে। তো আমরা ওইখানেই হচ্ছে যাব। চলো এবার তোমাদের সাথে হচ্ছে মায়ের মুখটা শেয়ার করি। মায়ের মুখে যেন এক অপরূপ শক্তি আছে, যে এই মানে এই ভালো লাগাটা না আমি কারোর সাথে শেয়ার করতে পারি না। আমার যে কি ভালো লাগে যখন দেখি না মায়ের মুখটা, তখন যেন মনে হয় মায়ের মুখের দিকে মানে তাকিয়েই থাকি। মানে এতটা সুন্দর যে এই মুখের মধ্যে কি যে থাকে ভগবানই জানে, মাই জানে। হয়তো আমাদের চোখ ওইখানেই আটকে থাকে। তো এদিকে ওদের বাড়ির লোকেরা হচ্ছে পুজোর জোগাড়জাত করছে। ওদের বাড়ির পুজো শুরু হয় রাত্রি 12টা থেকে, কিন্তু আমাদের বাড়ির তারামার পুজো শুরু হয় অমাবস্যা লাগলেই 8টা 8:30 থেকে আমরা পুজো স্টার্ট করে দিই। কেননা আমাদের রাত্রিবেলা পুজো হয় না, আমাদের সন্ধে সন্ধে পুজো হয়, 12টার মধ্যেই কমপ্লিট
কমপ্লিট হয়ে যায়। এবার যার যার নিয়মটা হচ্ছে সেটা। চলো এখানে হচ্ছে মায়ের মালা পরানো হচ্ছে। এখন চলে এসেছি হচ্ছে মায়ের ভোগের প্রসাদ খাওয়ার জন্য। তো বাদবাকিটা তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে